আসসালামু আলাইকুম। পুরা ঠান্ডা লেগে গেছে গিয়া, তো জোর ঠান্ডার সিজনটা একটু বৃষ্টিতে মানে মাথায় একটু পানি লাগছিল, বাস কাম হয়ে গেছে। এই জন্য বয়সটা একটু মোটা। এখন তো এই সিজনে সবারই ঠান্ডা জ্বর, সবাই আমার মতো বৃষ্টিতে ভিজছেন না, সাবধানতাভাবে চলাফেরা করবেন। আর আমরা যে কাজ করি একটু না একটু বৃষ্টিতে ভিজতেই হয়, কারণ গাড়ি যে কোনো জায়গায় রাখতে হয়। আশা করি সবাই ভালো আছেন। এখনকার বৃষ্টির থেকে সাবধানতাভাবে চলবেন, বৃষ্টিতে ভিজবেন না। আর যারা যারা আমার পেজ ও ফেসবুক, টিকটক, ইউটিউব দেখেন, আমি তো সব জায়গায় ভিডিও ছাড়ি আপনাদের জন্য। আমার কাজটা বেশিরভাগই হলো আমি ড্রাইভিং, কীভাবে আপনি গাড়ি চালাবেন, কী জিনিস চেক আপ করে গাড়ি চালাবেন, গাড়ির ভিতরে কী করণীয় আসছে একটা ড্রাইভারের। গাড়ি হাইওয়েতে চালাবেন, যে কোনো জায়গায় চালাবেন, সিট বেল্ট আপনারা অবশ্যই লাগিয়ে গাড়ি চালাবেন। কারণ আমাদের 5 সেক্টরে যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলো ফলো করে বেশিরভাগ ড্রাইভারের এই সিট বেল্টের দিকে। ওরা জানে যে এইসব ধরনের গাড়ি কাগজপত্র পারফেক্ট থাকে, তবে সিট বেল্ট ও মোবাইলে কথা বলবেন না। কারণ এই দুটা জিনিস সার্জেন ধরে, পুলিশ ধরে, আসলেও আমাদের ভালোর জন্য। কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার ফোন আপনার আসতে পারে। ওই সময় আপনি যদি ফোনে কথা বলেন, দেখা গেছে আপনি নার্ভাস হয়ে গেলেন, আপনার সমস্যা হবে, অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই জন্য পুলিশ যে আমাদেরকে ধরে, আমাদের ভালোর জন্যই ধরে, যাতে আমরা সুন্দরভাবে রাস্তায় গাড়ি চালাইতে পারি। এই জন্য মোবাইল ফোনে কথা বলবেন না গাড়ি রানিং অবস্থায়, এটা আপনার জন্য অনেক ভালো। সাতজন ধরলো, মামলা দিল, ওটা বড় বিষয় না। বিষয় হলো আপনার সেফটির জন্য সরকার এই আইন চালু করছে, পুলিশ এই আইন ব্যবহার করে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি ইনশাআল্লাহ আরও কিছু বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। অবশ্যই সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।